রংপুর, কুমিল্লা, ময়মনসিংহ ও গাইবান্ধায় নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ভোটের আগে ও ভোটের দিন নানা অনিয়ম এবং ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। ওইসব আসনের ফলাফল বাতিল এবং পুনরায় ভোট গ্রহণের দাবি জানাচ্ছেন তারা। সহকর্মীদের ছবি ও তথ্যে প্রতিবেদন। রংপুর ৩, ৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা জানান ওই ৩ আসনে ভোট কারচুপি এবং ফলাফল পরিবর্তন করে এমপি নির্বাচিত হয়েছে। কুমিল্লা ৪ আসনের গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী জসিম উদ্দিন নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ করে ফলাফল বাতিল ও পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের আগে ও ভোটের দিন নানা অনিয়ম, ভয়ভীতি ও কারচুপির মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। আমাদের দুইটা কেন্দ্র, যেটা হাসনাত আব্দুল্লাহর নিজ কেন্দ্র আর আমার যে নিজ কেন্দ্র, এই দুটা কেন্দ্রতে যেন পুনরায় আবার একটা নির্বাচন দেওয়া হয়। ময়মনসিংহ ১ আসনে ব্যাপক কারচুপি, অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আমি এই ফলাফল প্রত্যাখ্যান করছি। গাইবান্ধা ২ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির প্রার্থী আনিসুজ্জামান খান বাবু। আগাম স্বাক্ষর করেছে। তিনি বলেন, অন্তত ৩০টি কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তারা ভোট শুরুর আগে কারচুপির উদ্দেশ্যে ধানের শীষে পোলিং এজেন্টদের কাছ থেকে সই নেন। খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে রিটার্নিং অফিসারের নির্দেশে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার যে সমস্ত কাজ করেছে। ভোটের অনিয়ম করে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা। শাকিলা সিথি, ৭১।